श्री राम। जय श्री राम, जय जय श्री राम। श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय श्री राम जय जय राम, श्री राम जय जय राम, श्री राम जय जय राम, श्री राम जय जय राम। जय श्री राम। श्री राम जय जय राम, जय श्री राम। श्री राम जय जय राम। श्री राम जय जय राम, श्री राम जय जय राम। জয় শ্রীরাম। লঙ্কাতে শ্রী রামের নামে জয়ধ্বনি দেওয়ার সাহসের অধিকারী আপনি কে? আর এই ভবনে কি করছেন? আমি এই পথ দিয়েই যাচ্ছিলাম, তখন আপনার ভবনে শঙ্খ চক্র আর ধনুকের চিহ্ন দেখলাম, আর আপনার অঙ্গনে মাতা তুলসীর চারা দেখলাম। তখনই আমি বুঝলাম এটা নিশ্চয়ই কোনো নারায়ণ ভক্তের ভবন, আর আপনার দর্শন হেতু এখানে এলাম। কিন্তু জয় শ্রীরাম, সেই একই প্রশ্ন তো আমি আপনাকেও করতে চাই, যে লঙ্কাতে থাকা সত্ত্বেও আপনি প্রভু শ্রীরামের জয় কি করে বলছেন? এই রকম সাহসী বীর কে আপনি? আপনি কি রাক্ষস কুলের নন? আমি রাক্ষস কুলের অবশ্যই, কিন্তু প্রভু শ্রীরামের ভক্ত। আচ্ছা, রাক্ষস জাতির কি শ্রীরামের ভক্তির কোনো অধিকার নেই? না না মান্যবর, শ্রীরামের ভক্তির অধিকার তো দানব, মানব, পশু পক্ষী সবার আছে। কিন্তু আমি আপনার পরিচয় জানতে চাই। আমি হলাম মহর্ষি বিশ্রবার পুত্র আর মহারাজ রাবণের ছোট ভাই বিভীষণ। ঠিক যেরকম দন্তের মাঝে জিহ্বার অবস্থান, ব্যাস ঠিক সেই রকমই অবস্থা আমারও। একটাই আশা হৃদয়ে নিয়ে আছি যে একদিন প্রভু শ্রীরামের দর্শন পাব, আর উনি আমাকে উদ্ধার করবেন। বড়ই আশ্চর্যের বিষয়, আপনি প্রভু শ্রীরামকে চাক্ষুষ দেখেননি, অথচ ওনার বন্দনা করছেন। ব্রাহ্মণ দেবতা,
আমরা 3 ভ্রাতা একসঙ্গে ঘোর তপস্যা করে ব্রহ্মদেবকে প্রসন্ন করেছিলাম। যখন উনি আমাদের বর চাইতে বললেন, তখন জ্যেষ্ঠ ভ্রাতারা শক্তি আর আমি প্রভু শ্রী নারায়ণের ভক্তি আর দর্শনের বর চাইলাম। তখন ব্রহ্মদেব আমাকে বললেন, যেদিন শ্রী নারায়ণ রাম রূপে অবতার নিয়ে লঙ্কায় আসবেন, সেদিন তুমি ওনার দর্শন পাবে। ব্যাস, সেদিন থেকেই আমি শ্রী রামের নাম জপ করেই চলেছি। আপনি সত্যিই ধন্য, আর ধন্য আপনার সেই ভক্তি। এবার আপনি আপনার পরিচয় দিন। আপনিও কি কোনো হরিভক্ত, কোনো দেবতা, নাকি স্বয়ং শ্রী রাম? যে রাম রাম মান্যবর, আপনি আমার ব্যাপারে কি ভাবছেন? আমার আসল রূপ ব্রাহ্মণের নয়, আমি হলাম এক বানর। আমার নাম হলো হনুমান। এটা তো প্রভু শ্রী রামের উদারতা যে উনি আমাকে নিজের সেবকের স্বীকৃতি দিয়েছেন। প্রভু শ্রী রামের সেবককে বিভীষণের প্রণাম। আরে আরে মান্যবর, এটা আপনি কি করছেন? একজন সেবক অন্য সেবকের কাছে মাথা নত করে না। আমরা দুজন প্রভু শ্রীরামের সেবক। এবার আপনি আমাকে আপনার এখানে আসার প্রয়োজনটা বলুন। দুষ্ট রাবণ সীতামাতাকে অপহরণ করে নিয়ে এসেছে। আমি প্রভু শ্রীরামের আজ্ঞাতে সীতামাতার খোঁজে এসেছি। আমি রাজমহলের চতুর্দিকে ঘুরেছি, কিন্তু মাতা সীতাকে কোথাও খুঁজে পেলাম না। যদি আপনি কিছু জানেন তাহলে কৃপা করে আমাকে বলুন। দেবী সীতাকে আপনি রাবণের রাজভবনে খুঁজছেন? উনি তো অশোক বাটিকায় বৃক্ষতলে তপস্বিনীর রূপে আছেন। অশোক বাটিকায়? ওখানে কিন্তু কঠোর প্রহরা, আপনি প্রবেশ করতে পারবেন না। আর তার উপর আপনি একা। মান্যবর, আমি একাই ওই পাহারাদারদের বিরুদ্ধে যথেষ্ট, কিন্তু সীতামাতাকে খুঁজে বের করার আগে ওদের আমি এটা জানতে দিতে চাই না যে প্রভু শ্রীরামের কোনো দূত সীতামাতাকে খুঁজতে এসেছে। নয়তো ওরা সীতামাতাকে অন্য কোথাও লুকিয়ে রাখবে। তাহলে আপনি দেবী সীতার কাছে যাবেন কিভাবে? চিন্তা করবেন না মান্যবর, সূর্যোদয়ের সময় প্রায় হয়েই গেছে। আমাকে অনুমতি দিন, আমি দিনের বেলায় কোথাও লুকিয়ে কাটাবো, আর রাতের অন্ধকারে অশোক বাটিকায় পৌঁছে যাব। যান রাম ভক্ত, শ্রীরাম আপনার রক্ষা করবেন। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। এখন কে আমাদের এই সংবাদটা দেবে যে হনুমান আদৌ লঙ্কায় পৌঁছেছেন কিনা? যুবরাজ অঙ্গদ, হনুমান গুণের আধার। বীরত্বের সাথে সাথে তার মধ্যে সাহস আছে, দৃঢ় নিষ্ঠা আছে, শ্রদ্ধা আছে, ভক্তি আছে, আর বুদ্ধিমত্তা ও জ্ঞানও আছে। সে সব বাধাকে অতিক্রম করে লঙ্কায় অবশ্যই পৌঁছে গেছে। তাহলে তো উনি সীতা দেবীর দর্শনও লাভ করেছেন। যদি মাতা সীতা লঙ্কায় থাকেন, হনুমান অবশ্যই তার কাছে পৌঁছে যাবে।
আমি কিছুতেই বুঝতে পারছি না, আমাকে দেখলেই তুমি কেন এত ভীত হয়ে যাও? যেমন শিকারীকে সামনে দাঁড়ানো দেখলে মৃগ ভীত হয়ে যায়। সীতা, আমি তোমার জন্য সেরকম নই। আমি তোমার ভালোবাসার উপাসক। তোমার মধ্যে সেই চৌম্বকত্ব শক্তি রয়েছে যা তোমার দিকে সব সময় আমাকে আকর্ষিত করে। আমার দিকে তাকাবে না তুমি? কিন্তু তুমি এটা জানো না যে তুমি কতটা সুন্দর, তোমার মধ্যে কত আকর্ষণ রয়েছে। সীতা, লঙ্কেশ এমনিতেই কি শুধু শুধু তোমার কাছে দৌড়ে চলে আসে? আমি তো তোমার রূপের পূজারী হয়ে গেছি। আমার ওপর কৃপা কবে করবে দেবী? আমার সমস্ত রানীরা তোমার সেবিকা হয়ে তোমাকে সেবা করবে। 3 লোকের সুখ তোমার জন্য ওখানে প্রতীক্ষা করছে। দুষ্ট, যে পরম সুখ আমি শ্রী রাঘবের ধর্মপত্নী হওয়ার দরুন পেয়েছি, তার চেয়ে বড় সুখ ত্রিলোকে কোথাও নেই। শ্রীরামের ধর্মপত্নী আর সুখ? সীতা, ওই বনবাসী তোমাকে কি সুখ দেবে? জানি না এখন পর্যন্ত সে জীবিত আছে কি নেই। একবার আমার দিকে দেখো সীতা, আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি। আমি তখন পর্যন্ত তোমাকে স্পর্শ করব না যতক্ষণ না তুমি নিজে আমার এই ভালোবাসাকে স্বীকার করে আমাকে আলিঙ্গনবদ্ধ করে নেবে। তোমার আলিঙ্গন রঘুনন্দনের তীক্ষ্ণ বাণ করবে, আর তোমার সমস্ত হাত কেটে ফেলে দেবেন। তোমার মঙ্গল এতেই হবে, তুমি তোমার মন আমার থেকে সরিয়ে নাও। অন্যথা তোমার এই পাপের আগুনে তুমি তোমার সোনার লঙ্কা সমেত পুড়ে ছারখার হয়ে যাবে। সমগ্র রাক্ষস কুলের বিনাশের কারণ হবে তুমি। ব্যাস, আর একটা শব্দও তুমি উচ্চারণ করবে না। আমি ভালোবাসা বশত তোমার সঙ্গে ভালো ভালো কথা বলছিলাম, আর তুমি এটাকে আমার কাপুরুষতা ভেবেছ। তুমি আমার শক্তি সম্পর্কে কিচ্ছু জানো না। এই লঙ্কেশ যদি একবার ভ্রুকুটি করে, তাহলে সূর্য আর চন্দ্র ভয়ে কাঁপতে কাঁপতে যেখানে আছে সেখানেই দাঁড়িয়ে থাকবে। তুমি বীর নও রাবণ, তুমি ভীতু, কাপুরুষ। তুমি জানতে শ্রীরামের সঙ্গে যুদ্ধে তুমি কখনোই জিতবে না। সেই জন্য যেভাবে শেয়াল বাঘের সামনে যেতে ভয় পায়, সেরকমই উনি থাকাকালীন তুমি আমাদের কুটিরে পাও পর্যন্ত রাখতে পারোনি। সীতা, লঙ্কেশ আর অপমান সহ্য করতে পারবে না। যদি বাঁচতে চাও এই চন্দ্রহাস খড়গের দ্বারা তোমার শিরচ্ছেদ হওয়া থেকে, তবে তুমি নিজেই আমার অনুগত হয়ে যাও সীতা।
নিজেই আমার অনুগত হয়ে যাও। বাঁচতে চাও এই চন্দ্রহাস খড়গের দ্বারা তোমার শিরচ্ছেদ হওয়া থেকে, তবে তুমি নিজেই আমার অনুগত হয়ে যাও সীতা। তোমার মঙ্গল এতেই হবে রাবণ, যে তুমি প্রভু শ্রীরামের সামনে মাথা নত করো। অন্যথা এই লঙ্কায় কেউ জীবিত থাকবে না। এখানে কেবল ভূত আর পিশাচরা ঘুরে বেড়াবে। তাদের মধ্যে তুমিও একজন হবে। সীতা! মহারাজ, এ কি করছেন আপনি? তিন লোকের স্বামী আপনি, এক অসহায় অবলা স্ত্রীর প্রতি এই ব্যবহার? না মহারাজ, এ আপনাকে শোভা পায় না। এক স্ত্রীর হত্যা অধর্মের কাজ। কিন্তু ওকে যাই হোক, রাগের বশবর্তী হয়ে ও হয়তো আপনার প্রতি ভুল আচরণ করে ফেলেছে, কিন্তু আপনার গৌরব বজায় থাকবে ওকে ক্ষমা করলেই। এই সময়ে ও আপনার অতিথি, আর অতিথিকে এমন কঠোর শাস্তি দেওয়া যায় না। ঠিক আছে মহারানী মন্দোদরী। সীতা, তুমি যদি আমাকে তোমার নিজের পতি হিসাবে স্বীকার না করো, তাহলে আমি তোমার এই দেহটা টুকরো টুকরো করে দেব। তুমি কি চাও? লঙ্কেশের কথা শুনছো না কেন? মনে রেখো, তোমার ন্যায়ের মানে হলো তোমার মৃত্যু। লঙ্কেশ বললে আমরা কিছুক্ষণের মধ্যে তোমায় খেয়ে নেব। খেয়ে নাও আমাকে, ছিঁড়ে টুকরো করে খেয়ে নাও আমাকে। কিন্তু যা তোমরা আর তোমাদের প্রভু রাবণ চায়, সেটা কখনো হতে পারে না। আমি একজন পতিব্রতা নারী। আমার স্বামী প্রভু শ্রীরামের অনুপস্থিতিতে ওই দুষ্ট পাপী রাবণ আমাকে হরণ করে এনেছে। উনি ওখানে থাকলে তোমাদের অধর্মে রাবণ জীবিত থাকতো না। তোমরা সবাই আমাকে মারতে চাও, তাই তো? অপেক্ষা করো না, শীঘ্রই মেরে ফেলো আমাকে, মেরে ফেলো আমাকে। আমি এই কষ্ট আর সহ্য করতে পারছি না, পারছি না আর সহ্য করতে। তোমরা সবাই মিলে এখানে কেন দাঁড়িয়ে আছো? যাও সবাই এখান থেকে। আমরা যাব না, আমরা লঙ্কেশের আজ্ঞার পালন করছি। কার আজ্ঞা পালন করবে তোমরা, যখন আজ্ঞা দেওয়ার কেউ থাকবে না? কি উল্টো পাল্টা কথা বলছো ত্রিজটা? ভোরবেলা আমি একটা স্বপ্ন দেখেছি, আর ভোরের স্বপ্ন সর্বদা সত্যি হয়। কোন স্বপ্ন? স্বপ্নে আমি প্রভু শ্রীরামকে দেখেছি। উনি সমুদ্র ঘেরা এই লঙ্কায় প্রবেশ করতে চলেছেন। ওনার শরীরে দিব্য অলঙ্কার আছে। উনি রথে বসে আছেন, আর ওনার রথকে হাজার হাজার ঘোড়া টেনে আনছে। আর তারপর আমি রাবণকে দেখেছি। ওনার শিরচ্ছেদ করা ছিল। অদ্ভুতভাবে লাল কাপড় পরিধান করে উনি দক্ষিণ দিকে চলে যাচ্ছিলেন, আর একজন নারী ওনার পিছু নিয়েছিলেন। তারপরে আমি পুষ্প বিমান দেখেছি। সেখানে রাম, সীতা আর লক্ষ্মণ বসেছিলেন। ওই পুষ্প বিমান অন্তরিক্ষের দিকে যাচ্ছিল, আর এই সুন্দর লঙ্কা নগরীর
বাইরের আর ভেতরের দ্বার ভেঙে পড়েছিল। চারিদিকে রাক্ষসদের মৃত শরীর পড়েছিল। সমস্ত রাক্ষসরা কাঁদছিল, অনুতাপ করছিল। যদি এই স্বপ্ন সত্যি হয় তো আমি ক্ষমা চাইছি সীতা। আমরা যা করছিলাম লঙ্কেশের আজ্ঞা পালন করছিলাম। ঠিক আছে, ঠিক আছে, যাও, সীতাকে একটু বিশ্রাম করতে দাও। যাও তোমরা এখান থেকে। এই রাক্ষসীদের উপর ক্রুদ্ধ হয়েও না পুত্রী। মাতা ত্রিজটা, ক্রোধ তো আমার নিজের ওপরেই হচ্ছে যে আমি এখনো জীবিত কেন আছি, কেন আমার মৃত্যু হয় না। আর কতদিন জ্বলবো আমি বিরহের এই আগুনে? আর কত প্রতীক্ষা করব আমি রঘুনন্দনের? কবে আসবেন আমার রাঘব? কিন্তু উনি কি করে আসবেন? কি করে জানতে পারবেন উনি যে আমি কোথায়? কে বলবে ওনাকে? এই লঙ্কায় কে আমার শুভাকাঙ্ক্ষী? কেউই তো নেই। সমস্ত চিন্তা যিনি দূর করেন তিনি হলেন ভগবান শিব। ওনাকে স্মরণ করো। नमन करो स्वीकार पुत्र का, हे माता महारानी। नमन करो स्वीकार पुत्र का, राजा राम की रानी। रावण की लंका में सुनाऊं तुमको राम कहानी। जय श्री